আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে হ্যান্ডস-অনটা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট AWS অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ALB হ্যান্ডস-অন। সো চলুন যাই আমাদের AWS কনসোলে। আমাদের AWS কনসোলে আসার পরে আমরা হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সে যাব। সো EC2 ইনস্ট্যান্সের যে আমাদের ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে আমরা হচ্ছে যে জাস্ট লেফট হ্যান্ড সাইডের দিকে আমরা হচ্ছে যে লোড ব্যালেন্সার আছে যে লোড ব্যালেন্সিং এ যাব। সো এখানে লোড ব্যালেন্সারে আমরা যদি যাই তো হচ্ছে যে আমরা লোড ব্যালেন্সারের ড্যাশবোর্ডে আসবো। সো এখানে আমাদের কোনো লোড ব্যালেন্সার ক্রিয়েট করা নাই। সো এর আগে আমরা ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে আমাদের ALB টা আমরা যেমন হচ্ছে যে টার্গেট গ্রুপ তৈরি করতে হয়। সো আমরা এখানে ২ টা টার্গেট গ্রুপ তৈরি করেছি যেটা কিনা ALB TG এবং হচ্ছে MyANLB TG যেটা কিনা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সের জন্য এবং নেটওয়ার্ক লোড ব্যালেন্সের জন্য আমরা টার্গেট গ্রুপ অলরেডি ক্রিয়েট করেছি এবং আমরা হচ্ছে যে এড করে রেখেছি যে আমাদের টার্গেট গ্রুপস কি আমাদের এই টার্গেট গ্রুপ যে আছে সেটা আমরা ক্রিয়েট করে রেখেছি এবং ইনস্ট্যান্স আমরা দেখছি। সো হচ্ছে আমাদের টার্গেট গ্রুপ রেডি আছে। সো আমাদের টার্গেট গ্রুপ লোড ব্যালেন্সারে হচ্ছে আমরা ক্রিয়েট লোড ব্যালেন্সারে যাব। জাস্ট ক্রিয়েট লোড ব্যালেন্সার দেন হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার এবং গেটওয়ে লোড ব্যালেন্সার রয়েছে। সো আমরা এখানে যে রাইট নাও হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করার জন্য জাস্ট নিজে যে ক্রিয়েট দেব। সো ক্রিয়েট দেওয়ার পরে দেখেন এখানে অ্যাপ্লিকেশন ওয়ার্ক কিভাবে করে সেটা এটা আমরা অলরেডি দেখেছি থিওরিটি কিভাবে কাজ করে। সো এখানে হচ্ছে যে বেসিক কনফিগারেশনের জন্য আমরা দেব যে সো আমরা শুধু হচ্ছে যে এখানে লোড ব্যালেন্সারের নেম দিলাম MyLB যেটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এন্ড দেন কিংবা হচ্ছে ইন্টারনেট ফেসিং আমরা দিয়ে রাখলাম এন্ড দেন হচ্ছে আইপি অ্যাড্রেসেস এবং আইপি অ্যাড্রেসেস রয়েছে IPv4 এন্ড নেটওয়ার্কিং ম্যাপিং এর ক্ষেত্রে ভিপিসির ক্ষেত্রে যে ডিফল্ট ভিপিসি রয়েছে সেটা আমরা দিয়ে রাখলাম এবং ম্যাপিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওভারঅলটা দিয়ে রাখবো সবগুলো জোনে আমরা হচ্ছে যে দিয়ে রাখবো যাতে অ্যাভেলেবল পাওয়া যায়। সো আমরা যে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি দেন হচ্ছে ওকে সবগুলো আমরা সিলেক্ট করে দিলাম এবং সিকিউরিটি গ্রুপের ক্ষেত্রে দেখেন এখানে ডিফল্ট যে সিকিউরিটি গ্রুপটা হচ্ছে যে অলরেডি অ্যাটাচ হয়ে আছে। সো আমরা এখানে যে আমাদের যে এসডি যে সিডি যে এসডি রয়েছে আমরা হচ্ছে যে ওইটা সিলেক্ট করব এবং আমরা ডিফল্টটা উঠিয়ে দেব। সো এখানে দেখেন এটা আমরা সিলেক্ট করলাম। এটা যদি আমরা চেক করি আমাদের যে সিডি যে এসডি রয়েছে এটাতে আমরা সিকিউরিটি গ্রুপে কি রাখবো। সো এখানে দেখেন আমরা এর আগে বলছিলাম যে এই যে আমাদের সিকিউরিটি গ্রুপ রয়েছে সিকিউরিটি গ্রুপে ইনবাউন্ড রোলে অবশ্যই আমার এখানে আদার্স গুলো অ্যাড করা আছে বাট আপনারা হচ্ছে জাস্ট HTTP টা থাকলেই হবে। সো এটা দিয়ে আমরা যেহেতু কমন সিকিউরিটি গ্রুপটা রয়েছে সেইটা আমি সিলেক্ট করে রাখছি। সো এখানে এটা দেখে চেক করে নিলাম এন্ড দেন হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে এই এসডিটা সিডিএসডি টা আমরা সিলেক্ট করে দিলাম এন্ড দেন দেখেন হচ্ছে যে লিসেনার বা রাউটিং। সো আমরা এর আগে আমরা কথা বলেছিলাম যে ডিসকাস করেছিলাম যে টার্গেট গ্রুপ কি এন্ড লিসেনার্স। সো লিসেনার্স এ আসার পরে দেখেন এখানে এসে লিসেনার্স আপনি কি পোর্টে লিসেনার হিসেবে পোর্ট আপনি সিলেক্ট করে দিচ্ছেন। সো প্রোটোকলটা আমরা জানি যে এখানে দেখেন প্রোটোকলগুলো যে HTTP সাপোর্ট করে। সো এখানে এই আমরা পোর্টের মাধ্যমে হচ্ছে যে লিসেনারকে আমরা লিসেনার হিসেবে ডিক্লেয়ার করব যে লিসেনার পোর্টের মাধ্যমেই করবে এন্ড দেন হচ্ছে যে আমাদের এই লিসেনারটা কোন টার্গেট গ্রুপে দেখেন অ্যাকশন নিবে সেই ক্ষেত্রে হচ্ছে যে ক্রিয়েট টার্গেট গ্রুপ। সো আমরা এখানে দেখেন যেহেতু ক্রিয়েট দেওয়া আছে আমরা এখানে জাস্ট এখানে নিচে দিলে MyALB TG যেটা কিনা আমাদের টার্গেট গ্রুপ অলরেডি আমরা ক্রিয়েট করে রেখেছিলাম জাস্ট এটা আমরা সিলেক্ট করে দিলাম। সো এখানে সিলেক্ট করে লিসেনার্স এবং টার্গেট গ্রুপ দুইটা অ্যাটাচ হয়ে গেল এন্ড দেন হচ্ছে যে এই আমরা যদি এক্সট্রা কোনো লিসেনার এড করতে চাই সেখানে এখান থেকে করতে পারবো এন্ড দেন হচ্ছে যে লোড ব্যালেন্সারের ট্যাগস। সো অপশনাল এটা আমরা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এন্ড দেন দেখেন এখানে হচ্ছে যে আমরা বলেছিলাম যে AWS এর অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল যে ওয়াফটা রয়েছে সেটা আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন অ্যাপ্লিকেশনের এক্সট্রা সিকিউরিটি প্রোটেকশনের জন্য যেটা কিনা অ্যাডিশনাল চার্জ অ্যাপ্লাই করবে এবং হচ্ছে যে AWS গ্লোবাল এক্সেলেটর যেটা কিনা হচ্ছে পারফরম্যান্স অ্যাভেইলেবিলিটি এবং সিকিউরিটির জন্য আপনি ইউজ করতে পারেন যে ক্ষেত্রে আপনার এটাতেও অ্যাডিশনাল চার্জ অ্যাপ্লাই। সো এই ক্ষেত্রে আমরা আর কিছুই করব না দেন আমরা জাস্ট হচ্ছে যে ক্রিয়েট লোড ব্যালেন্সার দিয়ে দিলাম। সো লোড ব্যালেন্সার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমাদের লোড ব্যালেন্সারে যদি যাই সো এখানে আসার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের স্ট্যাটাসটা হচ্ছে যে প্রভিশনিং হচ্ছে। সো প্রভিশনিং হতে একটু সময় লাগবে। দেখেন আমাদের হচ্ছে যে রিফ্রেশ দেওয়ার পরে অ্যাক্টিভ হয়ে গেছে। সো এটা অ্যাক্টিভ হওয়ার পর জাস্ট আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট নিচে এসে দেখেন এখানে ডিএনএস যে নেম রয়েছে এই ডিএনএস নেমটা আমি কপি করলাম। সো কপি করার পরে আছে আমরা জাস্ট পেস্ট করব। আমরা এখানে যে সো দেখেন
হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ClouDolus আইপি আপনার হচ্ছে যে 172.31.25 and 223 যে আইপি রয়েছে, যেটা কিনা আমাদের EC2 ইনস্ট্যান্সে আমাদের চেক করি। অ্যান্ড দেন হচ্ছে যে দেখেন এটা হচ্ছে যে আমার EC2 1 রয়েছে, যেটা কিনা দেখেন এই যে প্রাইভেট আইপিটা শো করতেছে। সো এখন আমি যদি এটাকে জাস্ট রিফ্রেশ দিই, দেখেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা আবার চেঞ্জ হয়ে গেছে। সো 250 যে আইপিটা রয়েছে, তার মানে 250টা হচ্ছে আমাদের 250টা হচ্ছে নাম্বার 2, যে আমাদের EC2 my EC2 টু নাম্বার 2 টা। তো সো আমরা যদি এখানে randomly যে চেঞ্জ করতে থাকি, সো চেঞ্জ হতে থাকবে। এখন দেখেন এখন চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটা কাজ করছে যে ঠিকঠাক। সো অটোমেটিক্যালি হচ্ছে যে আমাদের এখন লোড ব্যালেন্সারটা কাজ করতেছে। সো এই ক্ষেত্রে জাস্ট আমরা চেক করব যে আমাদের যে লোড ব্যালেন্সার যদি আমাদের টার্গেট গ্রুপস আনহেলদি হয়, সেক্ষেত্রে আমাদের ঠিকঠাক কাজ করে কিনা। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে যে আমাদের EC2 নাম্বার 1 টা আমরা যদি বা নাম্বার 2 যেকোনো একটা আমরা যদি স্টপ করে দিই। সো স্টপ EC2 ইনস্ট্যান্স স্টপ করে দেওয়ার কারণে EC2 নাম্বার 1 টা আনহেলদি দেখাবে। সো এখানে দেখেন নাম্বার 1 টা হেলদি দেখাচ্ছে। আমি যদি রিফ্রেশ দিই, একটু সময় নেবে। দেখেন এটা দেখেন আনইউজ দেখাচ্ছে এবং আনইউজ দেখাচ্ছে। সো কি কারণে, যে টার্গেট ইজ স্টপ ইট। এখানে দেখা যাচ্ছে যে টার্গেট ইজ দি স্টপ এটা দেখাচ্ছে। সো এখন যদি আমরা এই এনএলবিটা যদি আমরা রিফ্রেশ দিই, শুধুমাত্র আমরা কোনটা দেখতে পাবো, 250টা, যেটা কিনা আমাদের নাম্বার 2 যে ইনস্ট্যান্সটা রয়েছে, প্রাইভেট যে টার্গেটটা রয়েছে, সেটাই মাত্র শুধুমাত্র এটা কাজ করতেছে। সো আর এটা কাজ করবে না। সো আমাদের যে এই অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সটা যেভাবে আমরা টার্গেট গ্রুপ সেট করেছিলাম এবং টার্গেট সেট করেছিলাম, সেইটা আমাদের প্রপারলি কাজ করতেছে। সেই ক্ষেত্রে যদি আমি এটাকে আবার স্টার্ট করি, সো এটা আমি আবার রানিং করলাম। দেখেন আমাদের টার্গেট গ্রুপসটা হচ্ছে যে আবার যদি রিফ্রেশ দিই, আবার অটোমেটিক্যালি রিফ্রেশ না দেওয়া ছাড়াও অটোমেটিক্যালি হেলদি হয়ে গেছে। সো আমি এখানে হচ্ছে যে অটোমেটিক্যালি সে ছেড়ে দিবে, অটোমেটিক্যালি হেলদি হয়ে যাবে। সেটা হওয়ার পরে আমরা যদি আবার রিফ্রেশ দিই, 250, 223 and then 250, সো অটোমেটিক্যালি কাজ করতেছে। সো এই হচ্ছে যে ওভারঅল আমাদের AWS যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যে কিভাবে কাজ করে এবং টার্গেট গ্রুপের সাথে অ্যাসোসিয়েট করে যে টার্গেট গ্রুপকে সেট করা যায় এবং যে সেই টার্গেট গ্রুপের উপর বেস করে আমাদের যে লোড অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটা কাজ করে, সেটা আমরা দেখে নিলাম। সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে, জানার থাকে, সো ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।